বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি, কিন্তু সেই স্বপ্নগুলো কেন দেখি বা তার মানেই বা কি হতে পারে সেই সব আমরা জানি না। আবার সেই সব স্বপ্নের মানে বা অর্থ জানার জন্য আমাদের মন সর্বদা বেকুল থাকে। এই রকম বহু ধরনের স্বপ্নের মিনিং বা ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। বাবা মা এই দুটো শব্দ আমাদের জীবনের সমান। আমাদের জীবনে বাবা মা একটা এমন জায়গা যা আমরা ঠিক সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারি না। মা বাবা আমাদের সেই গাছতলায় বিশ্রামের আশ্রয়, যেখানে জীবনের কঠোর তপ্ত রোদের মধ্যে এক ফালি ছায়া দিয়ে আমাদের চলার পথকে সহজ করে দেয়। মা বাবা আমাদের বাড়ির সেই স্থান যেখানে আমরা সবকিছু ভুলে গিয়ে বসে নিঃশ্বাস নেই। আমাদের জীবনে আমাদের মাই একমাত্র মানুষ যিনি একেবারে ভেতর থেকে আমাদের বোঝে। মায়েদের কিছু বলে দিতে হয় না। মায়েরা আমাদের মুখ দেখলেই কেমন করে যেন আমাদের মনের অবস্থা বুঝে ফেলে, আর কঠিন সময়গুলোতে যেন ঠিক সময় মতো সঠিক সমাধান চলে আসে হাতের কাছে। তো সেই মা বাবাকে স্বপ্নে দেখলে কি হতে পারে তার সম্ভাব্য কিছু ব্যাখ্যা নিয়ে আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিভিন্ন স্বপ্ন বিশারদের মতে স্বপ্নে কেহ মা বাবাকে দেখিলে তবে ইহা স্বপ্ন দর্শনকারীর মনের দুশ্চিন্তা, ব্যথা, বেদনা ইত্যাদি দূর হইবার আলামত। একদা এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদের জন্য অনুমতি চাইলেন। নবীজি বললেন, তোমার পিতা মাতা জীবিত কিনা? লোকটা বলল, হা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তাদের জন্যই পরিশ্রম করো, এইতেই তুমি জিহাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তখনকার সময়ে জিহাদের সওয়াব ছিল সর্বোচ্চ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার খেদমত দেখাশোনা করতে তাতেই সে জিহাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। স্বপ্নে যদি কেহ দেখেন যে স্বপ্নে আপনি আপনার পিতামাতার দিকে অনুগ্রহ মায়ার দৃষ্টিতে তাকিয়েছেন, তাহলে ইহা সরাসরি আল্লাহর অনুগ্রহ পাইবার ইঙ্গিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান তার মা বাবার দিকে যতবার অনুগ্রহের নজরে তাকায়, আল্লাহ প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন। স্বপ্নে সন্তান মায়ের পায়ে সালাম করতে দেখলে বা মায়ের সেবা যত্ন করতে দেখলে তবে ইহা দুনিয়া এবং আখিরাতের মঙ্গলের লক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশত হচ্ছে মায়েদের পায়ের নিচে। স্বপ্নে যদি কেহ দেখে যে মাকে অসম্মান করছেন, তবে ইহা স্বপ্নদ্রষ্টার জন্য খারাপ কিছুর ইঙ্গিত। হতে পারে ব্যবসায় লস হওয়া, চাকরি হারানো, সম্পর্কের অবনতি বা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অধিকার হারানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীর প্রতি সবচেয়ে বেশি অধিকার হচ্ছে তার স্বামীর, আর পুরুষের উপর সবচেয়ে বেশি অধিকার হচ্ছে তার মায়ের। স্বপ্নে যদি দেখেন যে মা সন্তানের জন্য দোয়া করছে বা সন্তান মায়ের জন্য দোয়া করছেন, তাহলে স্বপ্নদ্রষ্টার বর্তমান যত সমস্যা, অভাব, অভিযোগ রয়েছে আল্লাহ তা শীঘ্রই দূর করে দিতে পারেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৩ রকম দোয়া নিঃসন্দেহে কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর সন্তানের জন্য পিতা মাতার দোয়া। স্বপ্নে আপনি যদি পিতা মাতার সেবা শুশ্রূষা করতে দেখেন এবং আপনি যদি বাস্তবে মা বাবার ঠিকমতো খেয়াল না রাখেন, তাহলে আপনার অপঘাত, মৃত্যু বা মারাত্মক দুর্ঘটনা কিংবা আল্লাহ আপনার উপর খুব নারাজ হইবার লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং অবশ্যই পিতা মাতারও। এ আয়াতে আল্লাহ নিজের শুকরিয়ার সাথে পিতা মাতার শুকরিয়াকেও অপরিহার্য করেছেন। সুবহানাল্লাহ। স্বপ্নে কেউ যদি নিজের মা বাবাকে হত্যা করতে দেখে এবং বাস্তব জীবনে যদি সেই ব্যক্তি মায়ের সাথে খারাপ ব্যবহার করে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার মারাত্মক বিপদের সম্মুখীন হইবার আলামত। স্বপ্নে কেউ যদি নিজ পিতা মাতাকে গালাগালি, নির্যাতন, অসম্মান এবং অশ্রদ্ধা স্বরূপ দেখিয়া থাকে, তবে ইহা প্রদর্শনকারী লোকের কাছে হেয় প্রতিপন্ন হইবার লক্ষণ এবং সে হঠাৎ অভাবের সম্মুখীন হইবার আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত গুনাহই এমন যে তা থেকে আল্লাহ যাহা এবং যতটা ইচ্ছা মাফ করে দিবেন, কিন্তু পিতা মাতার সাথে সম্পর্ক ছেদ, দুর্ব্যবহার করা, অধিকার আদায় না করা গুনাহ তিনি মাফ করবেন না। বরং যে লোক এই গুনাহ করে তার জীবদ্দশায় ও মৃত্যুর পূর্বেই তার শাস্তি ত্বরান্বিত করেন। যদি কেহ স্বপ্নে নিজের পিতা মাতাকে খুশি অবস্থায় দেখিতে পায় বা
যদি দেখে পিতামাতা স্বপ্নদ্রষ্টার উপর সন্তুষ্ট রহিয়াছে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার কোথা হইতে সুসংবাদ আসিবার আলামত, এবং স্বপ্নদ্রষ্টা কোনো সম্মানিত লোকের সাথে সম্পর্ক বা বন্ধুত্ব হইবার নিদর্শন। বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাতা পিতার রাজি খুশির মধ্যেই আল্লাহর রাজি খুশি, মাতা পিতা অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। যদি কেউ স্বপ্নে পিতামাতার সাথে বা অন্য কারো সাথে অহংকার নিয়ে চলাফেরা করে, তাহলে এই স্বপ্নের মানে হলো আল্লাহ সেই ব্যক্তির উপর খুশি নন। আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো ও কোনো কিছুকে তার শরিক করবে না, এবং মা বাবা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, কাছের দূরের প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও নিজের দাস দাসীর সঙ্গে উত্তম আচরণ করো। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারকারীকে। স্বপ্নে কেহ যদি নিজের জীবিত পিতামাতাকে মৃত অবস্থায় দেখিতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা কোনো পাপাচারে লিপ্ত রহিয়াছে বা খারাপ কাজে সামিল হইবার সম্ভাবনা। স্বপ্নে কেউ যদি নিজের পিতা মাতাকে জীবিত অবস্থায় দেখিতে পায় এবং পিতা মাতাকে হাসি খুশি অবস্থায় দেখিতে থাকে, তবে স্বপ্নদ্রষ্টার জীবনে প্রতিটা কাজে বরকত আসিবার আলামত। এবং এমন স্বপ্ন দেখলে পিতামাতার আত্মার শান্তির জন্য বেশি বেশি দোয়া, দান খয়রাত করা উচিত। স্বপ্নে কেহ যদি নিজের মৃত পিতামাতাকে জীবিত অবস্থায় দেখিতে পায়, তবে পিতা মাতাকে খুব অসহায়, জীর্ণ, রোগা, কষ্ট অবস্থায় রহিয়াছে দেখিতে পায়, তবে স্বপ্নদ্রষ্টার উচিত পিতা মাতার জন্য অবশ্যই তুলনামূলক আগের চেয়ে আরও বেশি বেশি দোয়া করা এবং সম্ভব হলে কিছু গরিব মিসকিনদের ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা করা। স্বপ্নে কেউ যদি দেখে তাহার মৃত পিতামাতা তাহার নিকট পানি অথবা খাদ্যদ্রব্য চাহিতেছে, তবে স্বপ্নদ্রষ্টা সচ্ছল থাকি অনটনে পড়িবে এবং অভাবে থাকিলে টাকা পয়সা আসিবার নিদর্শন, এবং যারা সচ্ছল আছেন তাদের উচিত হবে বেশি বেশি সদকা করা। আর যদি স্বপ্নে কেউ মৃত পিতামাতার নিকট হইতে কোনো খাবার, বস্তু বা কোনো কিছু গ্রহণ করিতে দেখেন, তাহলে ইহা হায়াত বৃদ্ধির আলামত। যদি কেউ স্বপ্নে পিতামাতার সাথে কোথাও ভ্রমণ করিতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা বিপদ আপদ হইতে মুক্ত থাকিবার আলামত। স্বপ্নে কেহ পিতামাতার সাথে একসাথে খাবার খাইতে দেখিলে, তবে ইহা দুনিয়া এবং আখিরাতের মঙ্গলের আলামত। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, সন্তানের উপর মা বাবার দায়িত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা উভয়ে জান্নাত অথবা জাহান্নাম। স্বপ্নে পিতামাতাকে অসম্মান করিতে দেখিলে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা নিজেই কোথাও অপমান বা অপদস্থ হইবার আলামত, এবং এই স্বপ্ন তাকে সতর্কতা অর্থে দেখানো হতে পারে। স্বপ্নে কেউ নিজ পিতামাতার সেবা বা তদারকি করিতে দেখিলে, তবে ইহা দুনিয়া ও আখিরাতের কল্যাণের আলামত। স্বপ্নে কেহ মা বাবাকে কোনো উপহার দিতে দেখিলে, তবে স্বপ্নদ্রষ্টার সম্মান অর্জন বা দ্রুত সফল হইবার আলামত। স্বপ্নে কেহ মা বাবার সাথে খাবার গ্রহণ করিতে দেখিলে, তবে স্বপ্নদ্রষ্টা উত্তম জীবনযাপন করিতে সক্ষম হইবার নিশানা। আর স্বপ্নে মৃত পিতামাতার সঙ্গে আহার গ্রহণ দেখিলে, তবে আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখার প্রতি নির্দেশ করিয়া থাকে। আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে, মৃত পিতামাতাকে দেখিলে করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায় এবং হিসেবের খাতাও বন্ধ হয়ে যায়, তবে তিনটি কাজের জন্য আমলনামা খোলা থাকে। 1. সদকায়ে জারিয়া, মানে সদগার সওয়াব তার আমলনামায় পৌঁছাতে থাকে। 2. উপকারী এলেম, মানে যে এমন এলেম অর্জন করে গেছেন যার জন্য মানুষ উপকৃত হচ্ছেন, যতদিন পর্যন্ত মানুষ এই এলেম থেকে উপকৃত হতে থাকবে ততদিন তার আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে। 3. নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দোয়া মৃত পিতামাতার নেক আমলনামায় পৌঁছাতে থাকে। তাছাড়া পিতামাতা মারা যাওয়ার পরও সন্তানের উপর তাদের হক রয়ে যায়। এই ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা বাবা মৃত্যুর পর তাদের সঙ্গে ভালো ব্যবহার করার এমন কোনো উপায় আছে কি যা আমি অনুসরণ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, 4টি উপায় আছে। তা হলো, 1. তাদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করা। 2. তাদের কৃত ওয়াদা পূরণ করা। 3. তাদের বন্ধু ও অন্তরঙ্গ ব্যক্তিদের সম্মান করা। এবং 4. তাদের মাধ্যমে তোমাদের সঙ্গে যে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে তা অক্ষুণ্ণ রাখা। এখন বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলি। বছরের একটি দিনের শুরুর সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকটা যেই খুলবেন, সেখানে ফেসবুক পেজ টাইমলাইনে যত স্ক্রল করবেন, দেখবেন যে সেদিন শুধুই মাকে নিয়ে লেখা পোস্টে ভরা। মাকে নিয়ে লেখা সব পোস্টগুলো আপনার পরে খুব ভালো লাগবে। এই যেমন, মা, আমি তোমায় খুব ভালোবাসি। মা, তুমি আমার সব কিছু। মা, তোমায় অশেষ ধন্যবাদ।
আরও অনেক লেখাই দেখতে পাবেন যেন তারা মায়ের গর্ব করা সন্তান, মাকে তারা খুব ভালোবাসে। কেউ কেউ তো আবার মাকে নিয়ে সেলফি তুলে সুন্দর সুন্দর মনোমুগ্ধকর ক্যাপশন দিয়ে আপনার আরও মন ভরিয়ে দিবে। আসলে খুব সুন্দর লাগে এইসব দেখতে। কত ভালোবাসা তাদের মায়ের প্রতি, কত সুন্দর সম্পর্ক মনে হয় মা আর সন্তানের, তাই না? দেখতে কি ভালো লাগে, লাইকের পর লাইক, কত কমেন্ট, চোখটা যেন ফেসবুক থেকে সরানোই যাচ্ছে না। হ্যাঁ, আমাদের কথাই বলছি, যাদের ভালোবাসাটা শুধু এখন লাইক আর কমেন্টের জন্য। এখন যদি মা এসে বলেন, বাবা আমাকে একটু সাহায্য কর না, তখনই অনেক সন্তান বলে ওঠে, বেশি জ্বালিও না তো। অথচ সেই সন্তানই ফেসবুকে মাকে নিয়ে লেখা পোস্টের উত্তর দিচ্ছে, আমার মা আমার সব, আমি আমার মাকে খুব ভালোবাসি। আমাদের সবার উচিত মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, মায়ের যত্ন করা। আরো কত কি লিখছি আমরা, কত ভালোবাসা মায়ের প্রতি, অথচ গড়ে মায়ের ডাকের কিন্তু সাড়া নেই। হ্যাঁ, এখন আমাদের ভালোবাসাটা এইভাবেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আবার তাও সেই একটি বিশেষ দিনে, অর্থাৎ বিশ্ব মা দিবসে এবং বাবা দিবসে। বাবাদের ক্ষেত্রেও সেই একই বিষয়। বাবা ছেঁড়া স্যান্ডেল পরলেও ছেলে ঠিকই দামি কোনো ব্র্যান্ডের জুতা ছাড়া পরে না। বাবা মাইলের পর মাইল হেঁটে চলাফেরা করে 20 টাকা 50 টাকা বাঁচাতে, আর সন্তান অযথা মোটর সাইকেলের তেল জ্বালিয়ে বা অযথা রিকশায় ঘুরে বেড়ায়, বন্ধু বান্ধবদের সাথে সিগারেট, মদ, গাঁজার নেশা করে অযথাই টাকা নষ্ট করে। কোনো সন্তান যদি একবার মা বাবার কষ্টের চিত্রটা অনুভব করতে পারে, তাহলে সেই সন্তান কখনো ভুল পথে যাবে না, এবং ভুল পথে গিয়ে থাকলেও সঠিক পথে ফিরে আসবে বলে আমার বিশ্বাস। এত মন্দের মাঝেও বহু নেক সন্তান আছেন, তাদের হৃদয় সবসময় মা বাবার জন্য কোমল ও সহনশীল হয়। যেমন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পিতা আল্লাহর দুশমন হওয়া সত্ত্বেও তিনি প্রথমে তার পিতার জন্য দোয়া করেছিলেন। অতঃপর যখন বুঝতে পারলেন যে পিতা আল্লাহর দুশমন, তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। সূরা তওবায় এই বিষয়টি স্পষ্ট উঠে এসেছে। আল্লাহ তাআলা বলেন, আর ইব্রাহিম কর্তৃক স্বীয় পিতার মাগফিরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে যা তিনি তার সাথে করেছিলেন। অতঃপর যখন তার কাছে এই কথা প্রকাশ পেল যে সে আল্লাহর শত্রু, তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন। নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয়, সহনশীল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় পিতার প্রতি সদ্ব্যবহার, উত্তম আচরণ এবং দোয়া করার পদ্ধতি ও নির্দেশ প্রদান করেছেন। আর তা হল মা বাবার জন্য দোয়ার আমল, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যার অর্থ, হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইনা ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যার অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে তাদের জীবিত মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার তৌফিক দান করুন, আর মৃত মা বাবার জন্য ক্ষমা প্রার্থনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম কবুল করুন, আমিন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে নিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।